এক্সকিউজ মি, দাঁড়ান, কোথায় যাচ্ছে? কেন বিনোদে চাকরি ইন্টারভিউ দিতে? চাকরি ইন্টারভিউ দিলে কি চাকরি হয়ে যাবে? কেন হবে না? আমার তো শিক্ষাগত যোগ্যতা আছে, চাকরি না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সবারই থাকে, তাই বলে কি সবারই চাকরি হয়? তবে হ্যাঁ, একটা কাজ করলে চাকরি পাবেন। আমার সাথে আপনার পার্সোনাল সময় কাটাতে হবে, তাহলে আপনি চাকরিটা পাবেন। এত সুন্দর মেয়ে পেলে চাকরি না পেলেও চলবে। হ্যাঁ, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে ওয়েটিং রুমে ওয়েট করেন, আমি আসতেছি। ওকে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কেন চাকরির ইন্টারভিউ দিতে? চাকরি ইন্টারভিউ দিয়ে কি হবে? চাকরির ইন্টারভিউ মানুষ কেন দেয়? অবভিয়াসলি চাকরি পাওয়ার জন্য। হ্যাঁ বুঝলাম, আপনি চাকরি ইন্টারভিউ দিতে আসছেন, কিন্তু আপনার চাকরিটা কি হবে? কি যোগ্যতা আছে আপনার? আমার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সবই আছে, কিন্তু আপনি কে? আমি এই কোম্পানির এমডির পিএ। দেখেন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকলেই চাকরি হয় না, এর পাশাপাশি অন্য কিছুও লাগে। আমার সাথে আপনার পার্সোনালি টাইম স্পেন্ড করতে হবে, তাহলেই আপনার চাকরিটা হতে পারে। কেন নয়? এত সুন্দর একটা মেয়ে যদি আমাকে পার্সোনালি টাইম স্পেন্ড কথা বলে, আমি অবশ্যই আপনাকে পার্সোনালি টাইম দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওয়েটিং রুমে ওয়েট করেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ইন্টারভিউ দিতে। চাকরি ইন্টারভিউ দিলেই কি চাকরি হয়ে যাবে? আমি জানি না চাকরিটা হবে কিনা, কিন্তু আমার বিশ্বাস চাকরিটা হবে, কারণ আমার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের দক্ষতা সবই আছে। কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স ভালো না। এসব সবার মাঝেই আছে, তাই বলে তো সবার চাকরি হয় না। মানে কি বলতে চাচ্ছেন? আপনার চাকরি পেতে হলে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সেটা হলো, এই যে আমাকে দেখতেছেন, আমাকে আপনার পার্সোনালি সময় দিতে হবে। আপনার কি মাথা ঠিক আছে? আপনি পাগল হয়ে গেছেন? কি বলতেছেন আপনি এসব? মানে আপনি যা শুনছেন তাই? দেখেন, আমার নিজের যোগ্যতা চাকরি হলে হবে, না হলে আমি বসে থাকবো। প্রয়োজন হলে আমি রিক্সা চালাবো, তারপরে এমন নোংরা কাজ করে আমি চাকরি নিব না। ওকে, যান, দেখেন আপনার চাকরি হয় কিনা। আপনারা দুজন আসেন, এমডি স্যার আপনাদের ডাকছে। ম্যাডাম আসতে পারি? আসেন। কি ব্যাপার, আপনি না এমডি পিএ, তাহলে আপনি এমডি চেয়ারে? আমি এমডির পিএ না, আমি এই কোম্পানির এমডি। আর আপনাদের ইন্টারভিউ না হয়ে গেছে, আপনাদের চাকরি হবে না, এখন আপনারা আসতে পারেন। কি বলেন? আমরা ইন্টারভিউ দিলাম কখন, আর আপনি ইন্টারভিউ নিলেনই বা কখন? ম্যাডাম, আমরা তো আপনার শর্তে রাজিই আছি, তাহলে সমস্যা কোথায়? দেখেন, আমার কোম্পানিতে কাজের লোক দরকার, আপনাদের মতো নোংরা লোক আমার কোম্পানিতে দরকার নেই। আপনাদের চাকরি হবে না, এখন আপনারা আসতে পারেন। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, আপনারা ভালোভাবে বের হবেন না ঘাড় ধাক্কা দিয়ে বের করব? জান না কেন? আপনি আসেন, এমডি স্যার আপনাকে ডাকছে। ম্যাম আসতে পারি? আসেন। কি ব্যাপার, আপনি এমডি চেয়ারে? তার মানে আপনি এই কোম্পানির এমডি? আমি তো আপনার শর্তে রাজি না, তাহলে তো আমার চাকরিটা হবে না। আমি আসি। দাঁড়ান, বসেন এখানে, আপনার ফাইলটা দেন। কংগ্রাচুলেশনস, আপনার চাকরিটা হয়েছে। কি বলেন ম্যাডাম, আমি তো আপনার শর্তে রাজি না, আর আপনি তো আমার ইন্টারভিউ নিলেন না। আপনার ইন্টারভিউ না হয়ে গেছে। মানে? দেখেন, এই কোম্পানিতে যেমন ছেলে স্টাফ আছে তেমন মেয়ে স্টাফও আছে, আর আমি একজন মেয়ে হিসাবে আমার কোম্পানির মেয়েদের সেফটি মেনটেন করাটাই আমার কাছে ইম্পর্টেন্ট। এই জন্য ইন্টারভিউটা আমি ওইভাবে নিছি। সরি, আপনি কিছু মনে করবেন না, আর আপনি কালকে থেকে আমার কোম্পানিতে জয়েন করতে পারেন। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।